এবং যার যার দীনবন্ধু মুর্শিদ একে একে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ভালোবাসা অনেক প্রকারের, কেউ ভাইয়ের সাথে ভালোবাসা করে, কেউ বাবার সাথে ভালোবাসা করে, কেউ মায়ের সাথে। মায়ের কাছে মনের কথাগুলো বলা যায়, মুর্শিদের কাছেও বলা যায়। মা 10টা সন্তান পালতে পারে, কিন্তু বাবা একটা সন্তানের আকুট খুবই কঠিন আছে। তো যাই হোক, বাবা আমার মতো যারা দুঃখী আছে আশা করি গানটা লাগবে। কার কাছে যা নদীর কাছে কহিলে রে আমার ব্যথায় নদী জল শুকাইয়া যাইব। নদীর কাছে কইলে রে দুঃখ আমার ব্যথাই নদী জল শুকাইয়া যাইব। পাহাড়ে রে কইলে ব্যথা রে ব্যথারে অতরিকার ভাই আমার মায়ের কলিজা ভাইটা যা আসলে এখানে যারা আমরা আছি, যার মা নেই, যার বাবা নেই, ওদের একবারও কি তাদের কথা মনে হয় না? মনে হয়। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে বলে গেলেন, আমি তো আমার পিতা মাতার সেবা করতে পারলাম না, আমার যত উম্মত আছো মা বাবার সেবা করবা। আমরা কয়জন সেই কাজটা করি?
যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো বাবা। এটাই সত্য কথা। আপনি আপনার মাকে ভাত দিবেন না, ওই মা এক মুঠো ভাতের জন্য কান্দে করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ে আসতে সকালবেলা তার প্রমাণ। আমি ভাত খাইতেছি দুইজনে বসে ঘরের ছাইডে, একটু রোদ আসছে, রোদের মধ্যে একটা বুড়া মহিলা দেখে আইসা কান্না করতেছে, বাবা রে আমার কেউ নাই। আমি প্রথমে মনে করছিলাম যে ওনার ছেলে মেয়ে আছে। আমি বলতেছি, মাগো তোমার কি ছেলে মেয়ে নেই? বলতেছে, ওদের ওদি আমার কেউ নাই। বললাম, ভাত খাবা? বলতেছে, ভাত খাইলে আমি হাঁটতে পারবো না বাবা। সে আর আবার কি কপাল দেখছেন, তার পৃথিবীতে কেউ নাই, তাহলে তাকে ভাত দিবে কে? তো সেই সন্তান হয়ে আমরা জন্ম নেই নাই। আপনি মাকে ভাত দিবেন না, দেখবেন আপনার ছেলে মেয়েও আপনাকে ভাত দেবেন। এটা আল্লাহর একটা নগদ প্রমাণ। কোনো ছেলে যদি একবার মা বাবার দিকে যদি সুদৃষ্টি দিয়ে দেখে, আমার আল্লাহ পাক কি করেছে, ওই আমল নামার নিচে হজের নেকিটুকু লিখে দেয়। মা বাবার পায়ের নিচে সন্তানের ভেস্তখানা আমরা বুঝি না, আমরা জ্ঞান দেই কিন্তু মানি না। ওই পুরা মনের ব্যথা, যত ব্যথা আছে, ওই দুঃখী মায়ের কাছে গিয়ে বলা যায়, একজন পীর মুর্শিদের কাছে বলা যায়, বাবা আমার এতে হয়েছিল বলা যায়। আমরা যখন হারিয়ে ফেলি তখন বুঝতে পারি আমার জীবন থেকে আজকে কি না কি হারিয়ে গেল। যেমন আমরা আজকে আজিম চানকে হারিয়েছি, তার মাজারটা ওখানে আছে দেখলাম। আসলে ওই যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝে নেই, কিন্তু এখন চলে গেছে, তার জন্য ঠিকই মনে পড়ে অহরহরবার। তাই কবি বললেন, বান্ধব আমার ওই দুঃখিনী মায়ের কাছে কই ছিলে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যায়, ওই আমার বাজানের কইলে দুঃখ রে, আমার ব্যথাই বাবাই মইরা যাইব, পুরা মনের ব্যথা, আমার মাহারানো ব্যথা, ওই আজিম শান তার কাছে দরদ রে। আমি ওই রানো জঙ্গলার রে মাঝে আজিম চান আমি ব্যথা আর মালা রে গাথি, মা জননী এটা ঠিক না। তুমি একটা মেয়ে মানুষে একটা ছেলে মানুষকে দাবি মারতেছো, হাসতেছো, কেমন? আবার বলে গান লাগে না। এ বাবা, গান ভিতরে একবার ঢুকাও। গান হলো জ্ঞানীর জন্য বাবা রে, যার মধ্যে জ্ঞান আছে। গান খালি শুনলে হবে না। সারা রাত ভর আমরা গান গাইলাম, সকালবেলা গান ভালো হয়নি, ওই গান শোনা তোমার পাপ হবে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল করি আমরা, তাই না? আরে ওই রানো জঙ্গলের মাঝে আমি বসে ব্যথা মালা গাথি, ব্যথার মালা হাতে লইয়া রে, ওরে ভাবি কার গলায় পরাবো,
কইব না মনের দুঃখ, এত দুঃখ কেমনে সামলাইব রে আমি। তরদিরে কইব না মনের ব্যথা, ওই আজ মিজান আমার দুঃখ সামলাইয়া রাখিব। তুলা সান রে কইয়া দুঃখ রে, ওরে সরকার রশিদ বিদায় নিব, ওরা মনের ব্যথা যার যার গুরু আমার গান শুনে বা আমার কথা শুনে রাগ করছেন?